হ্যালো গাইস, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, আজকে আমি জাম আলু আর দেশি মুরগি নিয়ে নিলাম। জাম আলুগুলো দেশি। এখন আমি জাম আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আজকে আমি দেশি জাম আলু দিয়ে দেশি মোরগ রান্না করবো। ভাবলেই জিভে পানি আসে, তাই না? এই যে দেখেন, আমি মাংসগুলো কেটে নিলাম। আর এই ব্রয়লারের যুগে দেশি মুরগি পাওয়াটাও এখন কঠিন। আর দেশি মুরগি পাওয়াটার চেয়ে দামটা আরও কঠিন। অনেক দাম চায়, একটা মুরগ আনতে গেলে 500-700 নিচে আনা যায় না। কিন্তু কেটে চুটে দেখবেন মাংস অল্প হয়েছে। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হলুদ, মরিচ, এখানে গরম মশলা সবই ছিল, জিরে, ধনিয়া, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি। কার কার এলাকায় কী নামে ডাকেন আমি ঠিক জানি না। এই যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে একটা বিষয় স্কিপ করেছে, সেটা আদা বাটা। এটা নিচে পড়ে গেছে, আমি দেখাইতে পারলাম না। এই যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপরে আমি জাম আলু আর মশলা একসাথে কষিয়ে নেব। কষানোতেই কিন্তু মাংস মজা। আগে যদি মশলা কষিয়ে নেন, তবে মাংসর কালারটাও সুন্দর আসবে, ফ্লেভারও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এই যে আমি দেখেন মাংসর মশলা আর আলুগুলা কষিয়ে নিচ্ছি। মাংস ছাড়াই কিন্তু এই কষানোটা দিয়ে খাওয়া যাবে, দেখে লোভনীয় লাগে, তাই না? এই যে এখন আমি মাংসগুলা পরিষ্কার করে নিয়ে এসে মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব, তারপরে আমি ঝোলটা দিব। দেশি মোরগ ভাবলেই অনেক ভালো লাগে আপুরা। আপনারা কে কে দেশি মোরগ পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর সবটা ভিডিও দেখে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন। আমি তো নতুন, তাই ভুল হলে আমার ভুলটাও ধরিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।